নমস্কার, খবরের ডায়েরির আরও একটি নতুন পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভাবন, প্রযুক্তির হাত ধরে দেশ যখন এগিয়ে চলেছে নতুন দিগন্তের পথে, ঠিক সেই সুরেই উন্নয়নের ছন্দে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। সেই অগ্রযাত্রার খবর নিয়েই শুরু করছি খবরের ডায়েরির আজকের পর্ব। দেশের মধ্যে প্রথম এআই পলিসি প্রণয়ন করতে চলেছে ত্রিপুরা। অটল উদ্ভাবন মিশন এবং নীতি আয়োগের সহায়তায় তৈরি করা হবে এই পলিসি। আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে রাজ্য উদ্ভাবন মিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্প্রতি একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আগরতলায় নগর ব্যবস্থাপনার জন্য এআই ভিত্তিক পদ্ধতি কার্যকর করা হবে। এছাড়া কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় ত্রিপুরা এআই সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনও প্রক্রিয়াধীন বলে জানান তিনি। We are in process of establishment of Tripura AI Center of Excellence with the assistance of Ministry of Electronics and IT Government of India. We are also planning to set up Tripura IT and Data Economic Zone to promote IT, ITES and data center ecosystem in the state as the demand for software enterprise is growing. অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ত্রিপুরা রাজ্য উদ্ভাবন মিশনে নেতৃত্ব দিয়েছে এবং দেশের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য এই পদক্ষেপ অনুকরণীয়। ডক্টর সিং বলেন, দেশের প্রতিটি জেলায় নীতি আয়োগ 50,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। I must compliment the state of Tripura for having taken a lead not only for Northeast but for the entire country. And I was glad to notice when I was told that over 150 startups you have in the state, which is quite a good number considering the size of the state, and total about 3.13 lakh of registered MSMEs. Because overall we have about more than 2 lakh startups in the country. Viksit Bharat as being an exercise or a project of the entire nation, mass mobilization. And what he said at the time and has said since is that in 25 years, from 2022 to 2047, 1922 to 1947, India achieved independence. And so he sees this journey as being equivalent as an act of collective will by the people of India, led by the leadership of India. একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অগ্রগতি, অন্যদিকে স্বনির্ভরতার পথে মানুষের এগিয়ে চলা, এই দুইয়ের সমন্বয়ে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরার বাস্তব রূপরেখা কি হবে তা তুলে ধরার লক্ষ্য নিয়ে হরি খাদি গ্রাম বিকাশ সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী মেগা প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার শিশু উদ্যানে আয়োজিত এই মেলায় ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রদর্শনীতে কেন্দ্র ও রাজ্য মিলে মোট 80টি স্টল এই অংশগ্রহণ করে। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণার উন্নয়ন, তথ্য প্রযুক্তি ছাড়াও মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কথা বললাম ওনাদের সাথে, যে এক একটা বড় বড় সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, তাদের সাথে কথা বললাম, অর্থাৎ তোমার স্টেটের মধ্যে বিকশিত ভারত খালি দিল্লিতে তো হবে না,
তোমাকে এই কারণে ডাকলাম, খাওয়াটা তো একটা মানে এটা একটা মানে অন্য মানে খাওয়ার জন্য আর কিছু না। কিন্তু এই যে কথা বললাম কিভাবে হচ্ছে, আমাদের ত্রিপুরাতে আসুন, ত্রিপুরাতেও আপনি আসতে পারেন, তো আমাদের যে ভিজনটা সেটা কিন্তু অনেকটা খুলে দেয়। প্রকল্পগুলি আমরা যদি দেখি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে বিকশিত ত্রিপুরা কোন দিশাতে আমাদের এগিয়ে যাচ্ছে। তাই আজকে আমরা এই 3 দিন ব্যাপী এই 28 তারিখ অবধি আমাদের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ত্রিপুরার প্রজ্ঞা ভবনে সমাজের সকল বিভাগের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা শীর্ষক সেমিনার কাম কর্মশালার আয়োজন হয়। সরকারি প্রকল্পের প্রচার এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই ধরনের উদ্যোগগুলি প্রয়োজনীয়। আগরতলার প্রজ্ঞা ভবনে আজ যেন গণতন্ত্রের এক মিলন মেলা। একই ছাদের নিচে শাসক বিরোধী নির্বিশেষে সব জনপ্রতিনিধি, একটাই লক্ষ্য, জনগণের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতা আরও সুসংহত করা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্য অতিথিদের সাথে নিয়ে এই আলোচনা এবং কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি বলেন, জনপ্রতিনিধিদের প্রথম এবং প্রধান কর্তব্য হল কৃষক, যুব, মহিলা ও উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে উন্নয়নের সুফল সমাজের শেষ মানুষটির কাছে পৌঁছে দেয়া। Responsibility means understanding that while you may have been elected from a specific constituency, your duty extends to the entire state and nation. Accountability is transparency. It is the willingness to tell the people, this is what I promised, this is what I have done, and this is why I could not do the rest of the things. Accountability also means adhering to the highest standard of governance. It is about ensuring that public funds, which are the hard-earned money of the citizens, are utilized without wastage or corruption. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, সরকারি প্রকল্পের সঠিক প্রচার ও বাস্তবায়নের জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের দ্রুত অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করতে এমন কর্মশালা সময় উপযোগী উদ্যোগ। পাহাড় থেকে শহর সব জায়গায় সমান উন্নয়ন পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। सभी वर्गों की जवाबदेही का अर्थ है ये सुनिश्चित करना कि अगरतला में बैठे जनप्रतिनिधि किस तरह से पर्वतीय बस्ती में रहने वाले इन जनजातीय परिवारों के भी एक व्यक्ति का ध्यान रखें, जैसे शहर में रखने वाले व्यक्ति का रखते हैं। संविधान यानी डेमोक्रेसी की स्पिरिट क्या है? चुने हुए लोग इंटायर पॉपुलेशन का काम करते हैं, वो किसी स्पेसिफिक कास्ट, क्रीड या इंटरेस्ट ग्रुप के लिए काम नहीं करते। एक बार व्यक्ति जब चुना गया तो सारे समाज की रहनुमाई करते हैं, ये संविधान का मर्म है। आदरणीय प्रधानमंत्री जी जब कहते हैं कि देश के विकास को मैं कोट कर रहा हूँ, देश के विकास के लिए अत्यंत आवश्यक है विकास का लाभ हर व्यक्ति तक पहुंचे, तो उस विकास के लाभ को हर व्यक्ति तक पहुंचाने के लिए आप में से एक एक व्यक्ति का बड़ा योगदान है। इसलिए विधानसभा द्वारा, त्रिपुरा विधानसभा द्वारा आयोजित इस तरह के कार्यक्रमों की उपयोगिता को आप समझिए और इस तरह के कार्यक्रम अधिकाधिक हो। अभी अप्रैल में फिर आपको जो मैंने कहा कॉमनवेल्थ जोन 3 की बैठक यहाँ होने वाली है, जिसमें माननीय स्पीकर ओम बिरला जी से लेकर और महत्वपूर्ण लोग आएंगे, उनमें भाग लीजिए, सीखिए, क्योंकि अंततः इससे देश की राजनीति तो बेहतर होगी, सबसे पहले त्रिपुरा की राजनीति बेहतर होगी। দিনটিকে মাইল ফলক আখ্যা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, জনগণের কথা শোনা, সাংবিধানিক অধিকার রক্ষা এবং নিঃস্বার্থভাবে কাজ করাই একজন নির্বাচিত জনপ্রতিনিধির আসল পরিচয়। জবাবদিহিতাই গণতন্ত্রের মূল ভিত্তি, এই বার্তাও তুলে ধরেন তিনি। জনপ্রতিনিধিদের নিয়মিত এলাকায় পরিদর্শন করা, সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তার সময়সীমা টাইম লাইনে হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমি একটু আগে বললাম তার ইতিবাচক পজিটিভ এবং তথ্যভিত্তিক যে প্রচার সেইভাবে যাতে আমরা দেখব, যারা করছে তাদের বিরুদ্ধেও আমরা বলবো যে এই ধরনের যে তথ্য তুমি দিচ্ছ সেটা ঠিক নয়, তার বিরুদ্ধেও বলা, কিন্তু নিজেদের চেষ্টা থাকবে যে আমি তথ্যভিত্তিক এবং আমি ইতিবাচক পজিটিভ
ঢঙে আমি প্রচার করব। কর্মশালায় বক্তব্য রাখেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, সাংসদ কৃতিদেবী দেববর্মা, আসামের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করেন বিধায়ক সুদীপ সরকার। এছাড়া সাংসদ বিপ্লব কুমার দেব ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিধানসভার সচিব A.K. নাতো। তৃণমূল স্তরে গণতন্ত্রকে আরও কার্যকর ও দায়বদ্ধ করে তুলতে এই কর্মশালা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ দিশা দেখাবে, এটা বলাই যায়। অন্যদিকে ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্টেট গেমস। আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে এই গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন স্তরের খেলোয়াড়রা অংশ নিয়েছে প্রতিযোগিতায়। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা স্টেট গেমস। আগরতলার বাধারঘাট স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে এই গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনা রানী সরকার, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভানেত্রী পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার, অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জন এফ খারসেং, অরুণাচল স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ আসাম রাইফেলস ও বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আসাম রাইফেলস, বিএসএফ ও টিএসআর এর ব্যান্ডের সঙ্গে রাজ্যের 8টি জেলার খেলোয়াড়রা মার্চ পাস্টে অংশ নেন। এরপর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভানেত্রী পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই স্টেট গেমস চলবে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলায় মোট 18টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে স্থানীয় শিল্পীরা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় যোগাসন প্রদর্শনী। ভাষণ দিতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্যের খেলোয়াড়দের সুবিধার্থে এই স্পোর্টস কমপ্লেক্সের ভেতরেই একটি হোস্টেল গড়ে তোলা হবে। ট্যালেন্ট সার্চ পরিকল্পনার মাধ্যমে গ্রাম স্তর থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের তুলে আনার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মাঠে আজ আমরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, এখানে আমরা পাশে ডান দিকে আমরা এরকম একটা ছাত্রছাত্রী খেলোয়াড়দের জন্য একটা হোস্টেল নির্মাণ করছি, যেখানে হাজারো সংখ্যায় ছেলেমেয়েরা থাকতে পারবে। সেভাবে বছর খানিকের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। স্টেট গেমসকে আরও গৌরবান্বিত করে তুলতে রাজ্যের খ্যাতনামা জিমন্যাস্ট শ্রীপূর্ণা দেবনাথ মশাল তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। পরে অনুষ্ঠিত হয় খেলোয়াড়দের শপথ গ্রহণ। ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিনটিকে গৌরবের দিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে কাজে লাগিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে চান। রাজ্য সরকারও একই লক্ষ্য নিয়ে কাজ করছে। খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্কিম আমাদের ত্রিপুরা সরকারও খেলো ত্রিপুরা শুরু করেছে। বিভিন্ন স্কিম আমার যে আর্থিকভাবে আমরা সাহায্য করছি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা তৈরি করছি। পাশাপাশি বিভিন্নভাবে যারা ভালো ভালো স্পোর্টসম্যান আছে, অনেক সময় আর্থিক কারণে তারা সামনের দিকে ওরা এগোতে পারে না, তাদের জন্য আমরা বিভিন্ন স্কিম আমরা কিন্তু করেছি এবং তাদেরকে সাহায্য করেছি। সব শেষে এদিন হয় মহিলা ও পুরুষ উভয় বিভাগে দৌড় প্রতিযোগিতা। দীর্ঘ 17 মাস বন্ধ ছিল আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস। ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করতে দীর্ঘ প্রায় 1.5 বছর পর ফের চালু হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস। প্রায় 1.5 বছর পর আগরতলার কৃষ্ণনগর টিআরটিসি ডিপো থেকে যাত্রী নিয়ে সম্প্রতি রওনা দেয় মৈত্রী বাস। অন্যদিকে কলকাতা থেকে ছেড়ে আসা আরেকটি মৈত্রী বাস ঢাকা হয়ে আগরতলায় পৌঁছলে যাত্রীদের মধ্যে দেখা যায় আনন্দের উচ্ছ্বাস।
সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে আজ আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করল মৈত্রী। আগরতলার কৃষ্ণনগর টিআরটিসি ডিপো থেকে যাত্রী নিয়ে রওয়ানা দেয় মৈত্রী বাসটি। অন্যদিকে গতকাল কলকাতা থেকে ছেড়ে আসা আরেকটি মৈত্রী বাস ঢাকা হয়ে আজ আগরতলায় এসে পৌঁছায়। আগরতলা আইসিপিতে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, টিআরটিসির এমডি হেমন্ত দেববর্মা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় প্রমুখ। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পরিষেবা পুনরায় চালু হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিবহন মন্ত্রী। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগেও চালু ছিল, মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এবং পুনরায় বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আজকে এই বাস সার্ভিস পরিষেবা প্যাসেঞ্জার নিয়ে, যাত্রীদেরকে নিয়ে আমাদের ত্রিপুরার সীমানা দিয়ে ত্রিপুরার সীমানায় সেটা প্রবেশ করেছে। বাণিজ্য, সংস্কৃতি, শিল্প প্রতিটা ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ছিল সে সম্পর্ক আরো অটুট হবে, আরো ত্বরান্বিত হবে উন্নয়নের নিরিখে, দুদেশের আত্মার সম্পর্কের নিরিখে। ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় খুশি উভয় পারের যাত্রীরাই। তাঁদের মতে এই পরিষেবা যাতায়াতকে আরো সহজ ও সাশ্রয়ী করবে। তাই বাস চালু হলে আমাদের সুবিধা হবে, যাওয়া আসা এক দেশে যখন বাস যায় তখন এটা আনন্দের বিষয়। এক দেশের লোক এক সরকার अंडरस्टैंड करा होले এটা আরো আমরা বেশি বেলা যাতায়াত आवा जावा ভালো। अभी नया तरीके से बिजनेस चालू होगा फिर, और हम लोग को टूरिस्ट वीसा मिल रहा है अभी। आप कहाँ से आ रहे हो? हम कोलकाता से। ये सर्विस तो बहुत अच्छा है और इसमें टाइम भी कम लगता है इसे सर्विस से। ट्रेन से तो बहुत टाइम लगता है, इसे यहाँ से आया था अच्छा लग रहा है। नहीं, इम्पोर्टेंस तो है इसमें, हम लोग दोनों का रिलेशन भी अच्छा होगा तो आने जाने में, और ये तो अच्छा है, बहुत अच्छा है। We can move easily. I think that it's a good service from Agartala. Right now I'm going to Delhi. I came here because of it's a short time and it's a good service, I think that. রাজ্যে চলছে পুলিশ সপ্তাহ উদযাপন। নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে পুলিশ কর্মীরা দৌড়ে অংশ নেন। পাশাপাশি হয় বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মানিক সাহার পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 2024 সালের তুলনায় 2025 সালে সামগ্রিক অপরাধের হার 8.3% হ্রাস পেয়েছে। আগরতলার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, 2024 সালের তুলনায় 2025 সালে মহিলা সংক্রান্ত অপরাধের হার অনেকটাই হ্রাস পেয়েছে, কমেছে দুর্ঘটনার হার। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রাজ্য পুলিশ কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 উমেন হেল্প ডেস্ক চালু রয়েছে। রাজ্য পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে জিরো অ্যাক্সিডেন্ট। প্রোগ্রাম নেওয়ার অর্থ হচ্ছে সেটাকে কিভাবে এমফেসাইজ করা যায়। আমি বলছিলাম যে একদম জিরো হওয়া চলে আসবে, কিন্তু এইগুলো কিন্তু একটা প্যারামিটার। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ সম্মিলিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজে প্রথম হয়েছে টিএসআর এর 10ম বাহিনী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 3টি ব্যান্ড প্লাটুন। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার লাল ডিঙ্গা ডার্লংকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ থানা হিসেবে সোনামুড়া, কৈলাসহর এবং সাবরুম থানাকে পুরস্কৃত করা হয়েছে। সেরা তদন্তকারী পুলিশ অফিসারের পুরস্কার পেয়েছেন বটতলা ফাঁড়ির ওসি শুভ্রজিৎ দে। বছরের সেরা পুলিশম্যানের পুরস্কার পেয়েছেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। অনুষ্ঠানে মেধার ভিত্তিতে পুলিশ কর্মীদের ছেলেমেয়েদের বৃত্তি প্রদান করা হয়। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে 22টি গাড়ি এবং 114টি বাইকের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে পুলিশ মহানির্দেশক অনুরাগ বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যে জনমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে আরক্ষা প্রশাসন।
আমরা আমাদের পরিকাঠামো উন্নত করছি। ত্রিপুরা পুলিশকে আধুনিক ও প্রফেশনাল বাহিনী হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা পাচ্ছি। মুখ্যমন্ত্রী পরে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন 2025 সালে 46টি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 2740 জন পুলিশ কর্মী এতে রক্তদান করেন। 2025 সালে এখন পর্যন্ত এই যে আমাদের পুলিশ বাহিনী আছে তারা 46টির মতো রক্তদান, এই যে ফিলান্থ্রপিক ওনার পুলিশিং ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম করছেন, পাশাপাশি এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্কও করছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন সাইবার ক্রাইম শাখাকে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন রাজ্যে কোনো অবস্থায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে। যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য, তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণেও আজকে আমি বলেছি, সেই কাজও চলছে এখানে। সব মিলিয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন নানা কর্মসূচি নিয়েছে আরক্ষা প্রশাসন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলায় নেশামুক্তি দৌড় অনুষ্ঠিত হয়। আগরতলার উমাকান্ত মাঠে এর উদ্বোধন করেন পুলিশের মহানির্দেশক অনুরাগ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক জি.কে রাও সহ পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্যরা। র্যালিতে রাজ্যের পুলিশ, টিএসআর ও বিএসএফ সহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। नशे के बारे में जो ड्रग एडिक्शन है उसके बारे में जागरूकता क्रिएट करना, अवेयरनेस क्रिएट करना। और जैसा कि मैंने अभी बताया कि जो नशा मुक्त त्रिपुरा को अगर हमें संभव बनाना है इसके लिए 3 कदम जरूरी हैं। उसमें एक है अवेयरनेस, दूसरा एनफोर्समेंट और तीसरा रिहैबिलिटेशन। পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে আজ গোমতী জেলা সদর উদয়পুরে অনুষ্ঠিত হয় রান ফর নেশা মুক্ত ত্রিপুরা। সবুজ পতাকা নেড়ে এই কর্মসূচির সূচনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষভ। কৈলাসহরে পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ সম্মিলিত দৌড় অনুষ্ঠিত হয়। কৈলাসহরের 59 কলাক্ষেত্র প্রাঙ্গণে পতাকা নেড়ে এই দৌড়ের সূচনা করেন জেলার পুলিশ সুপার সুধান্বিকা আর। বক্তারা নেশার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান। এদিকে ত্রিপুরা পুলিশের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বঁশে আঁকো প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন সস্ত্রীক পুলিশ মহানির্দেশক অনুরাগ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সারা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ। স্ব-সহায়তা দলের মাধ্যমে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন গোমতী জেলার মহারানীর পারুল বেগম। চান্নি মহিলা দলের সদস্য পারুল বেগম 2016 থেকে টিআরএলএম এর সঙ্গে যুক্ত হয়ে ধাপে ধাপে ঋণ নিয়ে আজ লাখপতি দিদি হয়েছেন। বর্তমানে প্রতি বছর তার আয় 5 থেকে 6 লক্ষ টাকা। 2016 সনে আমি এসএসজি গ্রুপে যোগদান করেছি। এসএসজি গ্রুপে যোগদান করার পর তারপর আমি প্রথমে 1 লাখ টাকা লোন নিয়েছি। নিয়ে আমার স্বামীকে আমি একটা গাড়ি কিনে দেই। দ্বিতীয়বার লোন নিয়েছি। দ্বিতীয়বার লোন নেওয়ার পর আমি আমার ছেলেকে বাইরে লেখাপড়া বাবদ পাঠিয়েছি। তৃতীয়বার লোন নিয়ে আমি 50,000 টাকা লোন নিয়েছি। নিয়ে আমি আমার পুকুর চাষে মেরামত করেছি। তারপর আবার 50,000 টাকা নিয়ে আমি সবজি খেতে কৃষিকাজে কাজে লাগিয়েছি। এখন আমি লাখপতি দিদি। আমার মতো অন্য দিদি রয়ে যেত আমার মতো হয়। আমার এখন বাৎসরিক আয় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। অ্যারাউন্ড 745 এসএসজি ব্যাংক লোনস ফ্যাসিলিটেট করেছি, যেটার পুরো অ্যামাউন্ট হচ্ছে 15.69 crores। বিভিন্ন সমৃদ্ধি ক্যাম্পেইন অ্যান্ড অন্য প্রসেসের মাধ্যমে পারুল বেগমের মতো যে এসএসজি দিদিরা আছে তারা আমাদের সব এসএসজি দিদির জন্য একটা ইন্সপিরেশন। আমরা ব্যাংক লোনের সাথে সাথে তাদের প্রতিনিয়তভাবে ট্রেনিং এবং এসএসজি গ্রেডিং, এসএসজি অডিট, মনিটরিং আমরা করছি। অ্যান্ড আমরা আশা করি ওনার মতো আমরা আরও সাকসেস স্টোরিজ বানাতে পারবো। প্রযুক্তি থেকে স্বনির্ভরতা, ক্রীড়া থেকে সামাজিক সচেতনতা, প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে ত্রিপুরা। গড়ে উঠছে বিকশিত ত্রিপুরার পথ চলা। সময় বলছে আজকে এখানেই শেষ করতে হবে খবরের ডায়েরি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।